ভদ্রলোককে চিনেন? নাসির উদ্দিন নাসির। তার একটা বক্তব্য শোনেন। সাদিক কায়েমকে নিয়ে সে একটা বক্তব্য বলছে। ধরো আপনি যদি জিজ্ঞেস করেন যে এই আন্দোলনে ওভার রেটেড মানে ব্যক্তিকে, যে আন্দোলনের মানে কোনো অবদান না রেখে আন্দোলনে সবচেয়ে বেশি ফায়দা নিয়েছে, তাহলে আমি বলবো এটা হচ্ছে শিবির। আরো যদি স্পেসিফিক করি তাহলে হচ্ছে এটা সাদিক কায়েম। মানে কোনো কিছুতে নামগন্ধ ছিল না আন্দোলনের পরে, তাকে যে হাইফে তোলা হয়েছে, অনেক মানুষ অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তার পিছনে বিনিয়োগ করে তাকে করে এরকম জায়গায় নিয়ে আসা হয়েছে। সাদিক কায়েমের সঙ্গে কখনো আন্দোলনের সময়ও কথা হয়নি। পুরো ছাত্রদল কখনই সাদিক কায়েম নামে যে কোনো প্রাণী ছিল, এটি পুরো আন্দোলনে কেউ তখন অন্য কোনো নাম ছিল কিনা আমরা জানি না। সাদিক কায়েম নামই ছিল না। এক ব্যক্তির নাম যদি না থাকে তাকে মানুষ কিভাবে চিনবে? সাদিক কায়েম নামে যে কোনো প্রাণী ছিল, এটি পুরো আন্দোলনে কেউ তখন অন্য কোনো নাম ছিল কিনা আমরা জানি না। এই যে নাসির উদ্দিন নাসিরের এই বক্তব্যটি সরাসরি জুলকারনাইন সায়েরের সেই বক্তব্যের বিপরীতে দাঁড়িয়ে যায়। জুলকারনাইন সায়েরকে আমি পছন্দ করি না, কিন্তু 5ই আগস্টের পরে সাদিক কায়েমকে নিয়ে জুলকারনাইন সায়ের যে পোস্টে দিয়েছেন, তাই প্রমাণ করে জুলকারনাইন সায়ের যে সেই পোস্ট দেখিয়ে দিয়েছে যে সাদিক কায়েম আন্তর্জাতিকভাবে কাজ করেছে। সেখানেও আমরা যখন এক্স-রে রিপোর্টের জন্য অপেক্ষা করছিলাম আমাদের ভাই বোনদেরকে নিয়ে, সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা এসে, যুবলীগের সন্ত্রাসীরা এসে আমাদের ভাই বোনদের উপর এলো সাদিক কায়েমের আন্তর্জাতিক চ্যানেল, বিশ্বখ্যাত চ্যানেল আল জাজিরাতে দেয়া সাক্ষাৎকার। সাদিক কায়েমকে আন্দোলনে ছিল না এই দাবি করা যারা করে, তারা কতটা আন্দোলনে সম্পৃক্ত ছিল সেটা নিয়ে বরং প্রশ্ন করা যায়। তো নাসিরেরা সাদিক কায়েমের পিছে লেগেই থাকবে, কিন্তু সাদিক কায়েম আসলে এগিয়ে যাচ্ছে। আমার কথা হলো, সাদিক কায়েম না, কারোর পিছনে এভাবে লাগা ঠিক না, কারোর অবদানই ছোট করে দেখা উচিত না। সাদিক কায়েমের অবদান যতটুকু হোক না কেন সেটা অনন্য। যাই হোক, আজকে সারা দেশের প্রধান খবর বন্যা। পানিতে ডুবলো ঢাকা, দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম। এই যে একটা ছবি ভেসে বেড়াচ্ছে ফেসবুকে, ইনকিলাব ছড়িয়েছে এটা, যে এই বছরের বন্যা এই অবস্থা। বন্যা প্রচুর বাংলাদেশে, কিন্তু এই ছবিটা মিথ্যা। এই ছবিটা 2024 সালের বন্যার সময়। এই একটা ছবি দেখেন, দেখা যাচ্ছে একজন প্রেগনেন্ট নারী গাছের ঢালে বসে আছে। এটা কিন্তু বন্যার ছবি না, এটা রাতারগুলের পিকনিক স্পটের ছবি। বুঝতে পারছেন? মানে এটা বিভ্রান্তিকর, এগুলা খেয়াল রাখবেন, এটা ফ্যাক্ট চেকে প্রমাণিত হয়েছে। এইসব হলো বন্যার রিয়েল পরিস্থিতি। দু একটা আবেগী ছবি দিয়ে মূল পরিস্থিতিকে আড়াল করা হয়। একটি বা দুটি ছবি বা একটি বা দুটি ভিডিওর মধ্যে আমাদের দৃষ্টিকে আটকে রেখে সারা দেশের করুণ পরিস্থিতিকে আড়াল করা হয়। এই কারণে ভুয়া ছবির দিকে, বেশি আবেগী ছবির দিকে খেয়াল দিলেই আমাদের কাছ থেকে মূল পরিস্থিতি সরে যাবে। এই যে দেখেন, এখানে লেখছে, বাঙালি এত আবেগ কই থাকে, টাঙ্গুয়ার হাওরের গোসল করতে গেছিল আর বাঙালির ভাইরাল করে দিছে তাকে। প্রেগনেন্ট মহিলা বন্যা থেকে বাঁচতে গাছে উঠছে। আসলে টাঙ্গুয়ার হাওরের ছবি এটা দেখেন। সমকাল পত্রিকা হেডিং লিখেছে, দুর্ভোগে পানিবন্দী মানুষ। এই দেখেন, একই বন্যা আর বন্যা। কালের কণ্ঠ লিখেছে, বন্যার পরিধি দুর্ভোগ বাড়ছে, সস্তা আমদানির ধাক্কায় টালমাটাল দেশীয় কাগজ শিল্প। বাংলাদেশ প্রতিদিন, নগর জুড়ে জলাবদ্ধতা ভোগান্তি, 4 চ্যাম্পিয়নের লড়াই।
দৈনিক নয়া দিগন্ত, প্রকৃতির প্রতিরোধে 2 মেগাসিটির দিশেহারা, প্রকৃতির প্রতিশোধে 2 মেগাসিটির দিশেহারা। আর একটি করুণ সংবাদ আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহচর ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। তিনি শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান। গণতন্ত্রের প্রতি ছিল তার অবিচল আস্থা এবং বেগম খালেদা জিয়ার ছিলেন একান্ত বিশ্বস্ত। অত্যন্ত ভদ্র এবং সৎ মানুষ হিসেবেই মানুষ বলে। দৈনিক যুগান্তর। সৃষ্টিতেই যার সার্থক জীবন। চট্টগ্রাম 5 জেলায় 8 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। আজ যুগান্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকী। 2000 সালের 13 জুলাই তিনি ইন্তেকাল করেছেন। দৈনিক সংগ্রাম। ভারী বর্ষণে পানিবন্দী রাজধানী। আগামীর সময় ঢাকা ডুবি। এই ছিল পত্রিকাগুলোর শিরোনাম। এই লোককে আপনারা চেনেন? বাংলাদেশের রাজনীতির প্রথম মুনাফিক হোসেন মোহাম্মদ এরশাদ। আজ তার মৃত্যুবার্ষিকী। 1930 সালের 1 ফেব্রুয়ারি ভারতের কুচবিহারে জন্মগ্রহণ করে এরশাদ। 1947 সালে তারা এই দেশে চলে আসে এবং 2019 সালের 14 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। বয়সে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চাইতে 6 বছরের বড় এই এরশাদ, কিন্তু পদবিতে 4টা পোস্ট জুনিয়র। তারেক রহমানের এই কাজটির পর সারা ইন্ডিয়া তার বিরুদ্ধে লিখেছে। দেখবেন তাদের মধ্যে অস্থিরতার চরম বিকট আকার ধারণ করেছে। আমরা দেখব ভারতের অস্থিরতা কখন থামে। এই অস্থিরতার কারণেই হাসিনাকে লেলিয়ে দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, হাসিনা এখন আর কোনো পক্ষ না, সে একটা গুটি, আর কিছুই না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।